বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানুষকে তাওহীদের পথে আহ্বান করেছেন এবং শিরক থেকে সতর্ক করেছেন। প্রিয় দর্শকবৃন্দ, পূর্বের দুই পর্বে আমরা জেনেছি শিরকের ভয়াবহতা ও কুরআনের বেশ কিছু আয়াত যা আমাদের সতর্ক করেছে এই মহা গুনাহ থেকে। আজ আমরা শিরক পর্ব ৩-এ আলোচনা করব শেষ ৭টি আয়াত, যেগুলো কুরআনের বিভিন্ন স্থানে স্পষ্টভাবে শিরকের বিপদ ও শাস্তি বর্ণনা করেছে। আসুন একে একে আয়াতগুলো শুনি ও বুঝি। ১১ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এটাই আল্লাহর হেদায়ত, তিনি যাকে চান তার বান্দাদের মধ্যে তাকে পথ প্রদর্শন করেন। কিন্তু যদি তারা শিরক করত তবে তাদের সব আমলই বরবাদ হয়ে যেত। আল আনআম ৮৮। এই আয়াতে বলা হয়েছে, যদি নবী বা ওলি কেউ শিরক করতেন তবে তাদের পূর্বের সব সৎকর্ম মুছে যেত। শিরক এমন একটি গুনাহ যা সব আমল ধ্বংস করে দেয়। ১২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা যায়্যানা লিকাসীরিম মিনাল মুশরিকিনা কতলা আওলাদিহিম শুরাকাউহুম। এভাবেই অনেক মুশরিকদের কাছে তাদের শিরকের অংশীদাররা তাদের সন্তান হত্যা করা শোভন করে তুলেছিল। আল আনআম ১৩৭। এই আয়াতে বলা হচ্ছে, শয়তান শিরকের অনুসারীদেরকে এমন পর্যায়ে নিয়ে যায় যে তারা নিজেদের সন্তান পর্যন্ত হত্যা করে। এটা শিরকের ভয়ঙ্কর প্রভাবের বাস্তব উদাহরণ। ১৩ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুশরিক বি শাইআন, আর তুমি আমার সঙ্গে কোনো কিছুকেই শরিক করো না। আল হজ ২৬। এটি আল্লাহ তাআলার প্রত্যক্ষ নির্দেশ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে এই নির্দেশ দেন কাবা ঘর নির্মাণের সময়, যাতে মানুষকে তাওহীদের দিকে আহ্বান করা হয়। ১৪ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াদউ মাআল্লাহি ইলাহান আখরা লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। যে আল্লাহর সাথে এমন এক উপাস্যকে আহ্বান করে যার কোনো প্রমাণ তার নেই, তার হিসাব তার রবের নিকটেই থাকবে। নিশ্চয়ই অবিশ্বাসীরা সফল হবে না। আল মুমিনুন ১১৭। এখানে শিরককে কুফর বলা হয়েছে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া বা সাহায্য প্রার্থনা করে সে সফল হবে না, বরং আল্লাহর কাছে কঠিন জবাবদিহির মুখোমুখি হবে। ১৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইযা রকিবু ফিল ফুলকি দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। তারা যখন নৌকায় ওঠে তখন খাঁটি মন থেকে আল্লাহকেই ডাকে, কিন্তু আল্লাহ যখন তাদের রক্ষা করেন তখনই তারা আবার শিরক করে। আল আনকাবুত ৬৫। মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, কিন্তু নিরাপদ হলে শিরকে লিপ্ত হয়। এই আয়াত আমাদের সতর্ক করে যে শুধু বিপদে নয়, সর্ব অবস্থায় তাওহীদের দৃঢ় থাকা দরকার। ১৬ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখরা, আর তারা যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্যরূপে আহ্বান করে না। আল ফুরকান ৬৮। এখানে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য বলা হয়েছে, তারা কখনোই শিরক করে না, বরং আল্লাহর প্রতি একনিষ্ঠভাবেই দোয়া করে। ১৭ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। তাদের অধিকাংশই আল্লাহর ওপর বিশ্বাস রাখে, কিন্তু তাও শিরক সহ। এই আয়াত খুবই গভীর। অনেকেই আল্লাহতে বিশ্বাস রাখে, কিন্তু সাথে সাথে অলৌকিক শক্তি, তাবিজ কবচ বা অলিয়া দরবারে আশা রাখে। এটাই শিরক। প্রিয় দর্শকবৃন্দ, আজকের পর্বে আমরা শেষ পড়েছি কুরআনে বর্ণিত শিরকের ভয়াবহ বার্তাগুলো। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা জানব শিরক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন।
সহি হাদিসের আলোকে। যদি আপনি চান আমরা সেই হাদিসগুলোর বিস্তারিত বলি, তাহলে নিচের কমেন্টে লিখুন হাদিস পর্ব চাই। আর এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও শিরক থেকে বাঁচার বার্তা পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন, আমাদের অন্তরকে খাঁটি রাখুন এবং হক কথা বলার ও শোনার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।